যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করছো, শুভেন্দুর থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে যারাই ষড়যন্ত্র করবার চেষ্টা করছো, আমাদের কাছে রিপোর্ট আছে। তোমাদের বিষয়ে আমাদের কাছে তথ্য পরিষ্কার। তোমাদের কোনো স্বপ্ন আমরা এদেশে বাস্তবায়ন হতে দিব না। ৭১-এ রক্ত দিয়েছি, ২৪-এ রক্ত দিয়েছি, স্বাধীন করেছি দেশ। এই স্বাধীন বাংলাদেশে তোমাদের মতো কিছু আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন নেতাকে সুযোগ দেওয়া হবে না। একই সাথে বলতে চাই, মমতা ব্যানার্জি আপনি মন্তব্য করেছেন, আপনার ক্ষমা চাইতে হবে। মমতা ব্যানার্জিকে আমি হুঁশিয়ার করে বলছি, আপনার ক্ষমা চাইতে হবে, না হলে ক্ষমা চাইতে বাধ্য করা হবে। আপনি দীর্ঘ সময় যাবৎ বাংলাদেশের ৫৪টি নদী সাথে ভারতের সম্পর্ক, সেই চুক্তিগুলোতে আপনি হস্তক্ষেপ করে রেখেছেন। আমার দেশের মানুষ কৃষি একটি দেশ, এই দেশের মানুষ কৃষি উৎপাদন করতে পারছে না শুধুমাত্র পানির স্বল্পতার কারণে। আপনারা সেটি আটকিয়ে রেখে বিদ্যুৎ উৎপাদন করছেন, একই সাথে সেই বিদ্যুৎ আমার দেশে বিক্রি করার নীল নকশায় গেছেন। আদানি গ্রুপের মাধ্যমে, অন্যান্য গ্রুপের মাধ্যমে আপনারা যেটি করছেন সেটিকে সতর্ক করে বলছি, আপনাদের সাথে আমরা সম্পর্ক ওই ভিত্তিতেই করব, ন্যায্যতার ভিত্তিতে। আপনারা ঘোষণা দিয়েছেন আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান, আমরা বলছি আলহামদুলিল্লাহ, আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে আমরা টাকার বিনিময় ক্রয় করি, আপনারা আমাদেরকে ফ্রি দেন না কিংবা অনুদান দেন না। আমরা সেই টাকা দিয়ে, সেই অর্থ দিয়ে, ডলার দিয়ে পৃথিবীর অন্য দেশ থেকে ক্রয় করতে বাধ্য হব। যেমন আমরা শুরু করেছি পাকিস্তান থেকে, চীন, জাপান, রাশিয়া, যেখান থেকে সম্ভব সেখান থেকে আমরা ক্রয় করব। ভারতের পেঁয়াজ আমরা খাবো না, ভারতের আলু আমরা চাই না, ভারতের ডাল চাল কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক, ৫৪টি নদীর বাঁধ ভেঙে দেওয়া হোক, বাঁধ খুলে দেওয়া হোক, আমাদের কারো মুখাপেক্ষী হতে হবে না। আমরাই আগামীর দিনে রপ্তানি করব, আমরাই চিনি কল, আমাদের চিনি কল আবার সক্রিয় হবে। সেই চিনি কলের মধ্য দিয়ে আমরাই ভারতে আবার চিনি আমদানি করব। ভারত তুমি অপেক্ষা করো, আমার দেশ থেকে তোমার কিনে খেতে হবে। আমরা যদি কিনে খাওয়াই, আমরা যদি রপ্তানি করি, তবেই তোমরা পাবে এবং তোমাদেরকে সেই সুযোগ আমরা করে দেব। কিন্তু তোমাদেরকে অন্যায়ভাবে আমার দেশে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দেব না। সর্বোপরি শেষ কথা বলছি, আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকাও, সেই চোখ উপড়ে ফেলা হবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। আমার দেশের ১ ইঞ্চি মাটির দিকে তাকালে তোমার দেশের দিল্লি পর্যন্ত দখল করা হবে। তোমার দেশের দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলিত করা হবে। ধন্যবাদ।